ওই মাহফিলটা ভাইরাল দেখে এক তাঁতি নেতা কুকুরলিক আমাকে ফোন দিছে। কি দিছে? ফোন দিয়া কয়, হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। না না, শরীফুল ইসলাম ইসলামের জন্য জীবন দিবে, কুরবানি দিবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছে, বিনা অপরাধীতে তাকে অপরাধী বানাইয়া জেলখানার আসামি বানানো হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম, আমিও জীবন দেব, রক্ত দেব, ফাঁসি রশিতে ঝুলবো। বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চার কাছে আমরা মুসলমানের বাচ্চা মাথা নত করব না। রাজি আছেন না? নাই? এই যে আমাকে কি ফোন এটা ধমক দিছি, শুনাই আপনাদের, মনে করবেন হুজুর মিথ্যা কথা বলেন। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এরা আসলেই যে কোন মায়ের সন্তান, ওর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন, আসলে এটা বৈধ না ওটা অবৈধ। ওর মায়ের লগে ওর বাপ ছিল না, অন্য কেউ ছিল। ঠিক কিনা বলো? তোমরা আমার কণ্ঠকে আওয়ামী লীগের সময় বন্ধ করে রাখতে পারো নাই, এখনো পারবে না। এখন তো উন্মুক্ত ময়দান। আর কোরআনের জন্য হক কথা বলতে গিয়ে বাজলে শহীদ, মরলে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিদায় হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ও আপনার মুসলমান, কথায় কথায় ভিন্ন দিকে চলে গিয়েছিলাম। উমরের দরবারে যুবক ডাক দিয়া বলে, উমর, এমন কোনো পাপ নাই করি নাই যেই পাপের কথা বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যুবক রে, কি পাপ করেছো বলো। উমরকে বলো, আমি উমর একটু সলভ করার চেষ্টা করি। যুবক বলে, বলবো না, ভয় লাগে ভাই, কারণ কথার আগে তোমার কিন্তু তরবারি চলে। উমর ডাক দিয়া বলে, তাহলে কার সামনে বলবা? বলে, নবীর দরবারে নিয়ে চলেন। আমার নবীজি তখন বেঁচে ছিল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল যুবক রে। যুবক যে নবীরে সালাম দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে যুবক, বলো কেন এসেছো? ডাক দিয়ে বলেন, নবী, আমি একটা খারাপ যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই, এই পাপের কথা মনে হলে আমি আমারে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী বলে, বলো যুবক, কি পাপ করেছো? বলে, নবী, আমার এলাকায় যত মানুষ মারা যাইত ওই মানুষগুলাকে দাফন করত, আমি ওই মানুষের কবরের ভিতরে ঢুইকা তাদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এক কথা, আমি ছিলাম কাপন চোরা। 1 বছর 2 বছর নয়, 10টা বছর আমি মানুষের লাশের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। ও পয়গম্বর, শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী যুবতী মারা গেল। ওই যুবতী মারা যাওয়ার পর আমার কানের মধ্যে আওয়াজ,
ওই যুবতীর আপনজনরা ওই যুবতীকে দাপন করলো। আমি চলে গেলাম ওই যুবতীর কবরের কিনারায়, কবর খনন করলাম, ঢুকলাম, গভীর রাত, কেউ নাই। যুবতীটা লাশটা একা একা কবরের মধ্যে পড়ে আছে। আমি ঢুকে যুবতীর মুখের কাপড়টা খুলে ফেললাম। মুখের কাপড়টা খুলে দেখি এত সুন্দর নারী আমি কখনো দেখি নাই। আমি কাপড়ের কাপড় খুলে ফেললাম, লাশটাকে উলঙ্গ বানাইলাম। ডানে বামে তো কেউ নেই কবরের ভিতর। আমি আবার নফসকে ধরে রাখতে পারলাম না। পয়গম্বর, আমি এবার ওই লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম। এরে আল্লাহর নবী, লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম। লাশটার রুট আমাকে ধরে ফেললো, ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, এখানে হাজার হাজার লাশ শুয়ে আছে, সবাই পাক, তুমি আমাকে নাপাক বানিয়ে দিলা। যুবক রে, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও যুবক, আমি আজকে যেই কবরের বাসিন্দা, তোমাকে ওই কবরের বাসিন্দা হতে হবে। বলেন, হওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, কিসের জেনা করো, কিসের চাঁদাবাজি করো, কিসের ডাকাতি করো, আলেমদেরকে আঙ্গুল তুলে গালি দাও। এই আলেম ছাড়া তোর জানাজার নামাজ কেউ পড়াবে না। আমি ইমামদের বলে দিয়া যাই, যদি কোনো বেঈমানের দল আপনাদের গালিগালাজ করে, হক কথা বলতে না দেয়, বিনা উজুতে মারা গেলে ওর জানাজা পড়াবেন কি? গালি দিলে বিনা উজুতে ওর জানাজা পড়াবেন, উজু ছাড়া। কারণ বেঈমান নবীর দুশমনের জানাজা পড়লে কি আর না পড়লে কি কথা হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক। নবীজি তার জানাজার নামাজে দাঁড়াইছে, ওর পাঞ্জাবি ধরে টানছে। নবী চাইবেন না, নবী আর পরও জানাজা পড়বে। জিবরিল কয়, নবী সাবধান, একবার কেন দুইবার, 100 বার যদি ওর জন্য দোয়া করেন, জানাজা পড়েন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কারণ ও ছিল মুনাফিক। আমার বাংলাদেশে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে বসবাস করে, গান গাই দিল্লির। আমরা কিছু বললেই কয় এটা পাকিস্তানি রাজাকার। না না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমগো জন্ম হয়েছে। তোমরা যারা দিল্লির মাল, তারা দিল্লি পালিয়ে গেছো, ঠিক কিনা বলো? এরে আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শুনে নাও। যে কথা বুঝাইতে চাই, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই লাশটার রুহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক, তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের ভয় নাই? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আয় মুসলমান, আল্লাহকে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। হবে তো নাকি? লাগবেই যেতে হবে, হবেই যেতে। কিসের বাটপারি করো? ওখানে গিয়া বাটপারি চলবে না। নেকামল নিয়া কবরে যাও, কোরআনের পক্ষে কথা কইয়া কবরে যাও, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কবরে যাও। দুনিয়া কিছুই না, দুনিয়া 2 দিনের হলো বালাখানা।